তানজিলা এখন চলে যাবে, যাওয়ার আগে আগে তো দেখে নি কোনটায় কি আছে, হয়তো বুঝবো না। দেখি যদি আমি এই যে এটা হলো মাংস, দাঁড়াও না মা, এমন করতেছো কেন? আমার খুব বিরক্ত লাগতো। তবে আর সাথে কিন্তু বাইতে করব। চলে যাবো। আমি হচ্ছে মাংস রান্না করে রাখছি, আর আমার ফ্রিজ এটা কি? আমার নতুন ফ্রিজ। এটা হাঁসের মাংস। রান্না বোঝা যায়, আমার হ্যাঁ। এসেও বোঝা যায়। হাঁসের মাংস, হাঁসের মাংস। যারা হাঁস খায় তারা ঠিক করে আচ্ছা নিশিটাকে দেখছিলাম সেটা। হ্যাঁ এটা হাঁসের মাংস, নিশিটা। ওটা তুমি আদা আর হলো নেহারি। বুড়ি দাও নিহারি দাও। কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখা দিয়েছে সব। দেখতেও ভালো লাগছে। ফ্রিজ সাজায় রাখলে না রাখলে ভালো লাগে। এই যে নিশিটা নেহারি নিবি না না? ইলিশ মাছ ধরার টাইম হয়ে গেছে আমার। ওকে। মুখটা দাও গা তো টয়লেট। তবে হাতে লাগে না লাগে না। তবে মুখটা ধাও। ওই যে ওই ব্যাগটাই করে নিয়ে যাই না, নিয়ে যাও। ব্যাগ বৃষ্টি হইতেছে তো বাইরে, তো আমি এখন হচ্ছে চলে যাব। এই যে নিশিটা হলো একটু ছোট ছোট গুলো দিলাম না, জানিস? ও তো এই জন্য আবার আবার এই নিতে আছে। ওরে বুড়ি হ্যাঁ? না বেশি বড় বড় দিলে প্রবলেম হয়ে যাবে, জন্য অনেক ছোট ছোট আমাদের আছে। এই যে ওটা ভুড়ি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। গরুর মাংস, নিহারি গরুর মাংস, এই যে হাঁসের মাংস আর এই বুড়ি ভুড়ি। ঠিক আছে? এগুলা হলো মেয়ের জন্য রান্না করছি ভাব। আগে সব বড় গুনা দাও, আগে বড় গুনা ঢুকা। বড় এই যে ব্যাগের ভিতরে দাও। আজ পলিথিন করে দেই, জন্মর বাইরে যায়। সব কিছু থাকবে। বাবু আপা 10 থেকে 15টা ভাত এটাকে ই করো তো, ফোল্ড করো তো, ফোল্ড মানে ওই কি করে রে? আরে ফোল্ডিং করো না, কি করে রে? বাস এসা কি আসলো? এটা উল্টো আছে, উল্টো হয়েছে, বাস করে তো আমরা এখানে সেখানে সব আছে। লাইটটা জ্বালা দাও, না লাইট জ্বালা দাও, যেমন নিজে উল্টা পাল্টা করে পোড়া বলে এদিকে ওই দেন আমার এই বাঙালি দেখছেন কেমনে বাস করতেছে নে বাস রে। এই তো ঠিক আছে মা, এটাই চাইছিলাম। রাখি কাগজ দিয়েছিলাম, বুঝছো? ওটা লাগাইতে খুব কষ্ট করে লাগানো হয়েছে, হ্যাঁ খুব কষ্ট করে লাগানো হয়েছে, লাগে না সহজে। তাই? হ্যাঁ আমার তো কষ্ট হলো না কিছু। ওই তো দেখো এই যে তানজিলা যাইবো রান্না করে রাখছিলাম, আমি জানি ওরা আসা বেশি সময় দিব না, এই জন্য রান্না করে রেখে দিছি, বাসায় যায় গরম গরম করে আস্তে আস্তে খাই বলে। ভাত খেয়ে বাবু হয়ে গেছে। আর মিশির করা একটু সুন্দর, ও বিট লবণ নিবি তানজিলা? বিট লবণ মানে হ্যাঁ বিট লবণ বিট লবণ দেখ। ও তার পপিরও দিব। হ্যাঁ বারবার এসব ঝামেলা করা যায় না, একবারে বানাই শুরু করো। কি রে সাথী ওই যে কাঁচের ওই কোটাটা কই? সত্যি কাঁচের দোকানে দাঁড়াবে সাথে এই দেখতে পাই সাদা মরিচ ওইটা নাকি? মনে আছে? টিকটিকির ডিম। আগে টিকটিকির ডিম দেখছি, এখন দেখা যায় এখন না। দেখা যায় না, হ্যাঁ আগে খুব দেখছি, এখন দেখা যায় না কেন আম্মু? এখন ওই যে ওরকম ঘর দুয়ার মানুষটা পরিষ্কার রাখা, যেগুলো পরিষ্কার না ও, রাখলে আচ্ছা, আচ্ছা, আচ্ছা। টিকটিকি তো গ্রামে পাওয়া যায়। যেখানে থাকার আমরা কি করছি জানো, এই যে পাট শোলা আছে না, ওটা সুন্দর করে সাইড করে দিয়ে তার উপরে দিয়ে
ফু দিছি লাভ এই যে নিশির ওই কোটাটা মধ্যে দিয়ে দিন, এই কোটাটা পরিষ্কার করে। কাছে একটা কোটা না ভাই করতে গেলাম। থাকার কথা আছে। এই যে, হবে না? গোলমরিচ দেওয়া, এটা খাইলে চর্বি কাটে। কাটবে না না মশলা আর কি কিছু মশলা দিয়ে করলে চর্বি কাটে। চলে থাকে আর এই মশলাটা এটা দিয়ে আর পেয়ারা খাইলে এটা খাইলে চর্বি কাটে। ভালো। তবে আমি বানাইছি আমি দেখি। ওটা নিশি আবার কারণ আমি বক্স তো দিয়ে প্রচুর দিও। খাই, সত্যি কথা বলতে আমার যদি খুব ক্ষুধা লাগে আমি আর কিছু খাই আর না খাই, একটু লবণ খাই হলো। এখন মেয়ে চলে যাবে, আসছিল, তবে নানা বাইরে নিয়ে আসলে অনেক বেশি খুশি হইতাম। মানুষও যে এত পদের হয় তখন না দেখলে তো বুঝতাম না। নিশি মানুষও যে এত পদের হয় তখন না দেখলে বুঝতাম না। এই যে পড়ছো নানা নানির কাছে হিয়া বড় নাতিটারে থুইয়া করে রাখি। আল্লাহ হাফেজ কো, আল্লাহ হাফেজ কো। চলো তোষান, মুখ ধোয় নাই এখনো, মুখ ধোয়া নাই? ও আসো। ও আল্লাহ দেখ কানের দুল খুলে লাইছে নিশি। মানে আমার এত বিরক্ত লাগে কেরাবো তাবিয়া। কেন ব্যথা লাগে না তোমার খুলে যাচ্ছে চুলের সাথে। ওরা বুঝে গেছে খালি আর ঠিক করে দিল তাও আসতো বাবা কষ্ট করে, তো দেখাই হইতো না। কারণ তুলটা পরে দিতে হ্যাঁ দিব, আর কি করবো দেখুন। ব্যাগ আল্লাহ হাফেজ করে দাও কেম করে হেভি লাগে না? আমি কিন্তু হেভি শিখছি, আর কিছু করার নেই। তার নামাজে গেছে। না শুয়ে আছে। শুয়ে আছে? হ্যাঁ তাহলে ও কই শুয়ে আছে ওই ঘরে দেখছো? ও আল্লাহ, ওরা খেলতেছে, আমি জানা শুয়ে আছে। কই তার ওই শুয়ে আছে ঘরে। এতান যে ভাইয়া চলে যাচ্ছে কো ঘুমাই যায়। আয়, ও ঘুমাইতেছিলি? ঘুমাইতেছিল? চলো যাই না। যাও পুপি দেখো না, ভালো থাকো। আর ফিল্মে দেখে শুনে রেখো। এখন বড় হচ্ছে, হাঁটাহাঁটি শিখবে, এদিক ওদিক চলে যাবে। এখন হলো দেশে রাখতে হবে চোখে চোখে। এই কোনা কোনা হ্যাঁ, সেইটাই। থাকি ঠিক একা একা মানতেছে খুব হ্যাঁ, এখন একটু দেখে শুনে রাখতে হবে চোখে চোখে। এই এই, আমি কই সাকিব তোর সাথে কত কয় কেজি ওজন একটু দেখো না, দেখো না, দেখো দেখো দেখো। আরে ওরা তো আমি যে সময় লিয়া নিতে পারি। একটা বয়স পরে ওরও ওয়েট হয়ে যাবে আর কি শুধু হাতটাই ওজন। মেয়ে চলে যাচ্ছে, আমরা সবাই নিচে নামলাম। কেমনে যাবা নে? ও আচ্ছা বাবু যাও, আল্লাহ হাফেজ। আর আসো, তোমরা বেড়াইতে আসো। আমরাও যাবো ইনশাআল্লাহ। আমার ভাই কত লম্বা এটাই তো আমি তোর এটাই তো কইলাম। আদর করার পরে এরকম করতে ওকে ওকে ভাইয়াকে একটু হাত করে দাও। যাও, ভাইয়ের সাথে হাত করো কেমন করে দেখেন আরে বাবা রে। পিছন দিকে আবার এটা করে নাই তো। ওরে দেখো আরেকটু এ, এ। একটু ধরে আছে তোমাকে। আমার থেকে লম্বা। আল্লাহ। তাবিয়া থাকো তোমার এক্সাম শেষ হলে তাবিয়া তো আমুর আপুর একটা চুমা দাও, আপুর একটা চুমা দাও, আপুরে আপুরে। আচ্ছা যাই আচ্ছা যা, টেনশন করো না, সমস্যা নেই। ফোন দিও ফোন টোন দিও দেবো না। আচ্ছা খালা মাঝে মাঝে একটু সিনরে দেখাই। আচ্ছা তোর ফোন দেয়া লাগে, তুই সিনরে দেখাই সত্যি তাইলে হবে। আচ্ছা আমি তো মাঝে মধ্যে ভিডিও টিডিও হ্যাঁ, করে দেই হ্যাঁ, না, এটা দিস, ভালো অনেক লাগে। সময় ব্যস্ত থাকলেও ভিডিও করে আমি দিয়ে দিই পাপা একসাথে দেখ। ওদেরকে দেখাই। ভিডিও করে দিয়ে দিই ওর যত এই মোমেন্ট গুলো আছে করে দিয়ে দিই আচ্ছা একটা ছবি
ট্রাই করে দেখতেছি আমি যে আসলে আমার কেমন লাগবে যদি আমি আমার এই মুখেরা দেখা দো মুখরা যদি পর্দা হাটা দো। আমি সত্যি কথা আমি জানি না কোনোদিনও যদি আমি আল্লাহ যদি আমার নেয়, আমার ইচ্ছা আছে, বাকিটা আমি বলতে পারি না, যদি নেয় আমি কোনোদিন মাস্ক পরতে পারবো আমি জানি না। আমি মাস্ক পরলে আমার এনজাইটি হয়, আমার অসুস্থ, আমার অসুস্থ হয়ে যায়। আমি কোনোদিনও ট্রাই করি যে হ্যাঁ আমি এই যে করোনা গেল আমি একটা মাস্ক পরতে পারি না, দমাটকে যায় আমার। আসলে তখনকাল আপনারা আবার কী মনে করবেন আমি জানি না যে উমরা করে মুখ ডাকতে পারলো না, কিন্তু আমি পারি না। এখন আমি কী করবো বলেন? এই যে একটু ঢাকি অনেক সময় মনে হয় কি ধোমাটকে যেতেছে এরকম অবস্থা। মানে ধোমাটকে কি মানে বেশি খারাপ লাগে, কিন্তু মানুষ তার কোনোভাবেই মরে না। যদি আল্লাহ তাআলা মৃত্যু যেইভাবে রাখছে এইভাবে না হইলে ওই জন্য নিজের কাছে খারাপ লাগে। এটাই বললাম যে নিশির এই উমরার এই ইটা করলাম, করার পর দেখলাম যে আসলে কেমন লাগে দেখি। অত খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে, কিছু করার নেই, কিন্তু মুখ দেখে আমি থাকতে পারি না। অনেক সময় বাজারে যাই, যদি বাজারে যাইতাম ওই যে ক্যামারগুলো করে মুখ দেখতে যাইতাম, আসার সাথে বাজারে ওই মাছের দোকান থেকে আইসে মুখে মেলতাম, এরকম মনে হয় এতক্ষণ আমি কী করে আলাইছি। ওকে, আপনাদের একটা জিনিস দেখাই, এখানে তাবিয়া আছে, কোন তো কই দেখেন অবস্থা, দেখেন একটা জিনিস দেখেন, তাবিয়া আর অবস্থা দেখেন। তাবিয়া কি গইলা গইলা যাইব না তো বেশি, এই অবস্থা দেখেন, মানে বুঝতে পারছেন? এত আমার মেয়ের বুকটা ব্যথা করবো না তান, তুই ওর উপরে মাথা দিছস এমনি হালকা ভাবে দে বাবা। এই যে আমার নন্দের মেহেন্দি দেওয়া হয়ে গিয়েছে। এখন এই মেহেদিতে এই যে কি কয় এটাকে ব্রেসলেট, এই যে দেখেন আমার ভাবি, মানে চিন্তা করেন ভাবিরা কিভাবে ননদদের ক্ষতি করার চেষ্টা করে আড়ালে আবডালে। এটা আপনাদেরকে আমি একদম চাক্ষুষ প্রমাণ দিয়ে দিলাম। দেখেন আস্তে করে দিক দিয়ে হাতটা লাগাই দিল, এই যে মেহেদি দেখেন ভাবির হাতে লেগে গেল। ননদের সৌন্দর্য ভাবিদের সহ্য হয় না, এই ভাবি এই কাজটা করলো। এখন এটা নিয়ে আপনারা কি বলতে পারেন, কি মন্তব্য করবেন, করতে পারেন? আচ্ছা মন্তব্য যাই করেন, আগে কি যেন পিছনে গাও সবাই করে, এটা কোনো বিষয় না। পিছনেই তো করছো রে ভাবি, এটাই তো গেলাম আমি ধরছি, পিছন দিয়ে ঘাও সবাই করতে চায়, তাহলে আমি তো মানুষ, আমার দ্বারাও সম্ভব, হইতেই পারে, এটাই স্বাভাবিক। বিষয় না। কে কারে গাও কেরা বাঁচবে এরকম। যাই হোক, শর্টকাটের মধ্যে একটা সুন্দর ডিজাইন হয়েছে, এটাই আমি বলতেছিলাম, এমন এই সুন্দর একটা ডিজাইন। এটা গর্জিয়াস হয়েছে, এটা সিম্পল। এটা বউ হাত, এটা বোর মার হাত, না এটা বউয়ের বোনের হাত। বোর না বোনেরা আজকাল বহুত ডিজাইন করে। তাহলে এটা কার হাত? এটা বউয়ের হাত, এটা মারা তো মেহেদি দেওয়ার সময় পায় না, তাহলে এটা বউয়ের বান্ধবী। এখনকার মারা বউ পার্লারে যাওয়ার সময় পায়, তার কথা হইলো না। যাই হোক সুন্দর হয়েছে। একটা তুমি দিবা না, আমি মেহেন্দি দিব না, মেহেন্দি ভাবছি মেহেন্দি দিব না, তারপরে আরো কত কিছু করবো না। আমার ভাবি হলো শোক দিবসে আছে, না এমনিও দিব না। এই যে আতা বিয়ার দিকে একটু মেহেন্দি আছে এর মধ্যে বাবু। তো এই যে খাবার নিয়ে আসছে এখানে, আর হইলো এই লিচুটা। কই ছায়া কই গেল? ছায়া আমার তোর গেলি কেন কি? এটা রাখ, সাথে খাবার নিয়ে এত যাত। আমার মেয়ে দেখ এই সাথী এর আগে না চিপস কিনতে, ওই যে গেছে গা, কি যে শুরু হয়েছে। এই যে চিপসগুলো খুঁজতে পাবো, দেখতে আসেনি কোন। এই যে এর আগে যে চিপস ছিল, চিপসগুলো করে সাথে, হ্যাঁ এই চিপসগুলো ইন্না ইন্না রাখার সঠিকটা ক, খালি ইন্না ইন্না ওই তো চ্যাপ্টার। সিরিয়াসলি
ওটা কি? পাস্তা ও নাই নিয়ে গেল, তারপরে ভাজলাম। আচ্ছা, এবার খাবার খাবার মনে হয় নিশি ভিডিও করবে কিনা দেখি, ডাকি। এর মধ্যে আসেনি। ও আল্লাহ। আর পিঠা আছে? পিঠা ওই যে দিছিল যে, ওই পিঠাও নাই? ওটা তো ওই কোন কালার ডান্স করলা তো খায় হেলা। তারপর নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, তিতা তিতা লাগলো। তারপর বাইরে দিলাম না, খাইছি না। তা কি হয়েছে? হাত এমন চুলকাইতে আসছ? দিন রাত 24 ঘন্টা চুলকাস। দেখছো অবস্থা, দেখছো শুনবো না কি হবো যখন আর একবার চুলকানি উঠলে চুলকাইতেই থাকো। তে মনে হয় চুলকাইতে ভালো। আমি হিজাব পরে আসি বাবু, দেখি নেই সেরে বলি। হ্যাঁ, প্লেট লো, প্লেটগুলো লো।